মিডিয়ার সকল বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন, প্রিন্ট মিডিয়া এবং 30,000 লোক সমাগম হয়। আমরা এখানে অনেকগুলো বড় প্রোগ্রাম করা হয়। তো খুব সুন্দরভাবে সবার সহযোগিতা চাইছি, আপনাদেরও সহযোগিতা চাইছি। আমরা সবাই মিলে উত্তর নর্থ ইস্টের যে যুব উৎসব, সেটা কালকে সমাপনী অনুষ্ঠানটা খুব সুন্দর হবে। আমরা আশাবাদী সবাই সহযোগিতা করবেন এবং রাজ্যের ইউথ যারা রয়েছে, যুব যারা রয়েছেন, আমাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। কিছু যদি হ্যাঁ, ক্লোজিং সেরেমনি প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আজকে আমি নিজে গিয়েছিলাম, আমাদের আধিকারিক যারা রয়েছেন, আমাদের ডাইরেক্টর রয়েছেন বা অন্যান্য যারা ডেপুটি ডাইরেক্টর বা অন্যান্য যারা এই মাঠের কাজ দেখছেন বা টেকনিক্যাল যারা এই প্রোগ্রাম নিয়ে কাজ করছেন, সবাই মাঠে ছিলেন। অলমোস্ট কমপ্লিট, কালকে সকালের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো মাঠের যে প্রস্তুতি সেটা নিয়ে কোনো ধরনের ইয়ে নেই, পুরোপুরি রেডি আছে। কেন্দ্র সরকারের বাজেটে, কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে পুরো প্রোগ্রামটা মনিটরিং কেন্দ্র থেকে করা হয়, মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স থেকে পুরো মনিটরিং করা হয়। তারা সেগুলো দেখেন, তাদের আধিকারিকরা রয়েছে। এনওয়াইকে নেহরু যুবকেন্দ্র সংগঠনের ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যে, যিনি পুরো দেশের কাজ দেখেন, ওনারা রয়েছেন। এনএসএস এর আধিকারিকরা রয়েছেন। গোটা এই অনুষ্ঠানটা, নর্থ ইস্টের যে অনুষ্ঠানটা ত্রিপুরা হোস্ট করছে, আমরা আয়োজকের ভূমিকায় রয়েছি, কিন্তু এটা মনিটরিং এবং পুরো বিষয়টা দিল্লি দেখছেন বা তারা সহযোগিতা করছে। এটা তো এখন বলা যাবে না, কারণ এটা তো নিশ্চয়ই অনেক সেগমেন্টে কাজ হচ্ছে, সেগুলো দিল্লি বা রাজ্যের যারা আধিকারিকরা রয়েছে তারা সেগুলো দেখবে। স্যার, এই দেখা যায় সবসময় প্রোগ্রাম সৌনিক এর আগে এসেছিল স্যার, প্রোগ্রামটা 5:30 শুরু হবে, কিন্তু পার্কিং নিয়ে স্যার প্রচণ্ড অসুবিধা হয় এবং অ্যাম্বুলেন্স আসা যাওয়ার সময় আমরা দেখেছি প্রায় খুব অসুবিধা হয়। এটার জন্য রাজ্য সরকার কি করা হবে? এবার আমরা আমাদের যারা ট্রাফিক দেখবেন, আমাদের ট্রাফিক এসপি, ওনার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমাদের দক্ষিণ প্রান্ত থেকে যারা আসবেন, আপনাদের মাধ্যমে এটাও আমরা বলে দিতে চাই, বিলুনিয়া, সাবরুম, শান্তির বাজার সহ উদয়পুর, বিশালগড় থেকে যারা আসবেন, তারা তাদের গাড়িগুলো উমাকান্ত মাঠে বা নাগেরজোলা যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে তারা পার্কিং করবে। সেখান থেকে পায়ে হেঁটে এই জায়গাটা আসতে হবে সবার সাহায্যে। আমরা, আপনি যে কথাটা বললেন, এই রোডটা দিয়ে আমাদের জিবি হসপিটালে যেতে হয়। তো এর জন্য আমরা সেই সমস্ত প্রান্ত থেকে যারা আসবে তাদের কাছে অনুরোধ করব, তারা যেন সহযোগিতা করেন। তারা যেন তাদের যারা যদি ড্রাইভার গাড়ি নিয়ে আসে, তাহলে তাদেরকে কর্নেল চৌমনিতে নামিয়ে সেখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে উমাকান্তের মাঠে পার্কিং করা হবে। আমাদের উত্তর থেকে যারা আসবেন, ধর্মনগর এবং কুমারঘাট, আমবাসা, তেলিয়ামুড়া থেকে যারা এই রাস্তা ধরে আসবেন, তাদের গাড়িগুলো আমাদের ক্ষুদিরাম স্কুল মাঠ, জেলের আশপাশে সেখানে গাড়িগুলো রাখা হবে। আমাদের এদিক থেকে যারা আসবেন, খোয়াই, কমলপুর, কৈলাস শহর, এই রোড দিয়ে যারা আসবেন, তাদের গাড়িগুলো রাধানগর বাস স্ট্যান্ডে ঢুকিয়ে রাখা হবে। তো আমরা এই ধরনের একটা প্ল্যানিং করা হয়েছে। ট্রাফিকে ব্যবস্থা যারা রয়েছেন তারাও সেগুলো দেখবেন। আমি চাইবো সবাই যেন সহযোগিতা করে, মাঠের লোক হবে, ইউথরা আসবে, সবাই আনন্দ করতে। আমরা চাই এই যে রাস্তাটা একটা বিজি রোড, অনেকের এই ফ্লাইট থাকবে, কেউ এয়ারপোর্টে যাবে বা হসপিটালে যাবে, সবাই যেন সহযোগিতা করে। গাড়িগুলো যেন নির্দিষ্ট স্থানে, যেখানে ট্রাফিক এসপি বা ট্রাফিকের ব্যবস্থা যারা থাকবে, তারা যেখানে নির্দিষ্ট স্থান তৈরি করে দেবেন, সেখানে যেন গাড়িগুলো রাখা হয়। স্যার, বিভিন্ন ক্ষেত্রে বাইকটা একটু চুরি হয়ে যায়, বিভিন্ন ক্ষেত্রে বলছে এটা যদি রাজ্য সরকার বিভিন্ন ট্রাফিকটা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে অনেকটাই সুবিধা হয়, অনেকে বলছে। ব্যবস্থা থাকবে, ভলান্টিয়ার্সরা থাকবে, তারপরেও সহযোগিতা চাইছি আমরা, আপনাদের কাছেও সহযোগিতা চাইছি। আপনাদের মাধ্যমেও এই কথাগুলো যেন মানুষ সবার কাছে পৌঁছায়। আমরা চাই সবাই মিলে আমাদের এই যে যুব উৎসবটা, সেটা যেন সফল হয় এবং আনন্দদায়ক হয়। স্যার, আমাদের স্টেজ কি পুরোপুরি কমপ্লিট হয়েছে? যেখানে সাংবাদিকরা দাঁড়িয়ে নিউজ কভারেজ করবে, সেটা যদি বড় করে দেওয়া যায় তাহলে অনেকটা সুবিধা হয় স্যার। সেটাও দেওয়া হয়েছে আমাদের কাছে। যে আপনাদের থেকে যে ইয়েটা আসে, সাইজটা আসে, অন্যান্য সময় যে প্রোগ্রামগুলো করা হয়, আমরা ম্যাক্সিমাম দেখুন আপনাদের যে মিডিয়ার সংখ্যা, যারা ইলেকট্রনিক মিডিয়া যারা দাঁড়িয়ে নিউজটা কভার করে, আমরা সেভাবে 40 জন লোক দাঁড়িয়ে মিডিয়া কভার করতে পারি, সেটা আমরা করে রেখেছি। কিন্তু সেখানে আপনাদেরও সহযোগিতা চাই। আমরা কোনো একটা সময় দেখেছি যে সেখানে আপনাদের পাশাপাশি অন্য লোক যখন চলে আসে, সেখানে আমরা যারা থাকি বা এখানে ভলান্টিয়ার্স, তারা তখন আইডেন্টিফাই করাটা
মানে কষ্টকর হয়ে যায় যে কারা মিডিয়ার লোক বা মিডিয়ার লোক নয়। সেখানে আপনাদের সহযোগিতা চাইছি, আপনারা যারা এই কাভারটা করবেন তারাই যেন সেখানে দাঁড়ান এবং বসে যারা নিউজটা কাভার করতে পারে তারা যদি চেয়ারে বসে তাহলে এই সমস্যাটা হয় না। তো আমি চাইবো আপনারাও সহযোগিতা করবেন, সবাই মিলে সেটা প্রোগ্রামটা ভালো হোক সেটা চাইবো। নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যালের ইনগ্রেশন হয় পূর্বাশা গ্রাউন্ডে, আপনারা সেখানেও ছিলেন। খুব সুন্দর উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের কালচারাল প্রোগ্রাম এর মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। 26, 27, 28 আজকের দিন আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা আমাদের রাজ্যে যে সমস্ত তাদের ইভেন্ট ছিল সেগুলো সহ আমাদের রাজ্যের অনেকগুলো দর্শনীয় স্থান তারা ভ্রমণ করছে। আগামীকালকে 29 তারিখ ক্লোজিং সেরেমনি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন বিবেকানন্দ ময়দানে হবে, আপনারা জানেন। আমরা এর আগেও এই তথ্যটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রাজ্যে 827 জন পার্টিসিপেন্ট যারা গোটা উত্তর পূর্বাঞ্চল 8টা রাজ্য থেকে এসেছেন। অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার যারা পার্টিসিপেন্ট, এর মধ্যে স্টেট ইউথ যারা পার্টিসিপেন্ট তারাও রয়েছে। তেমনি এনওয়াইকে নেহরু যুবকেন্দ্র সংগঠনের ভলেন্টিয়ার্সরা রয়েছে, এনএসএস এর ভলেন্টিয়াররা রয়েছে, ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডি যারা প্রত্যেক বছর যারা সম্মানিত হন রাষ্ট্রপতি ভবনে এই ধরনের যুবরাও রয়েছে, এনএসএস এর অফিসিয়াল যারা তারাও রয়েছে, এনওয়াইকে সংগঠনের যারা অফিসিয়াল তারাও রয়েছে। আগামীকালকে যে ক্লোজিং সেরেমনি যেটা আস্তাবল ময়দান অর্থাৎ বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে সেটা 5:30টায় শুরু হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে এবং সেখানে বিশেষ সেলিব্রিটি যারা থাকছেন, সিনা সিস্টার সুরভি আমাদের রাজ্যেরই মেয়ে, আপনারা জানেন, সুনামধন্য সঙ্গীত শিল্পী তিনি থাকছেন। এছাড়াও লোকের অনেক শিল্পীরা থাকবেন, পাশাপাশি শান থাকবেন এবং আমরা যারা এই 4 দিন যারা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন তাদেরকে সেই মঞ্চে সম্মানিত করা হবে, তাদেরকে তাদের যে প্রাইজ সেগুলো সেখানে ডিস্ট্রিবিউশন করা হবে। আপনাদের আজকে শুধু এই কারণেই আমরা আপনাদেরকে ডেকেছি, সবাইকে অবগত করার জন্য গোটা রাজ্যের যুব সমাজ, যুব বন্ধু যারা রয়েছে, যারা এই মাঠে আসবেন এই সেলিব্রিটিদের প্রোগ্রাম দেখতে, ওপেন টু অল, সবার জন্য মাঠ উন্মুক্ত থাকবে। আমরা শুধুমাত্র পাসের ব্যবস্থা হয়েছে যারা প্রতিনিধি আসছে, আমাদের এখানে যারা অতিথিরা এসছেন যারা বহিরাজ্য থেকে, তাদের জন্য স্পেশাল বসার ব্যবস্থা থাকবে এবং রাজ্যের বিশিষ্ট গুণীজনেরা যারা রয়েছেন, সমাজসেবক এবং বিভিন্ন আধিকারিকরা রয়েছেন, চিফ সেক্রেটারি, মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের মিডিয়া হাউসেরও কর্ণধার যারা রয়েছেন, চিফ এডিটর, বরিষ্ঠ সাংবাদিক যারা রয়েছেন, সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন, তাদের জন্য শুধু বসার সংক্ষিপ্ত জায়গা করা হয়েছে। বাকি মাঠ উন্মুক্ত থাকবে, গেট খোলা থাকবে। যুব যারা গোটা রাজ্য থেকে আসবেন কোনো ধরনের কোনো পাস নিয়ে বা এন্ট্রি পাস নিয়ে কোনো ধরনের গুজব বা সেটা নিয়ে কোনো সমালোচনার প্রয়োজন নেই। সবাই মাঠে আসতে পারবে। বিবেকানন্দ ময়দান